আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় গোপালগঞ্জ। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 29/2/2025। তো নিয়োগটি হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এর আগে যারা করেছেন এখানে আর তাদের আবেদন করার প্রয়োজন নাই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন 1 শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকায় স্মারক নং, এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। 12/2/2003 মোতাবেক সিভিল সার্জন কার্যালয় গোপালগঞ্জ ও এই আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ রাজস্ব খাতভুক্ত 11 থেকে 20তম গ্রেড নিম্নলিখিত শূন্য পদ জনবল নিয়োগের লক্ষ্যে গোপালগঞ্জ স্থায়ী বাসিন্দার নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে রয়েছে পদের নাম, পদের সংখ্যা, বেতন, এরপর হচ্ছে শিক্ষা যোগ্যতা। তো যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রথমে রয়েছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো এখানে কিন্তু 2 জন লোক নেওয়া হবে। বেতন হচ্ছে 24,680 টাকা। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে কিন্তু 1 জন লোক নেওয়া হবে। বেতন হচ্ছে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে স্টোর কিপার। তো এখানে কিন্তু 1 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস আপনাকে আবেদনটি করতে হবে। এরপর হচ্ছে স্বাস্থ্য সহকারী। তো এখানে কিন্তু 61 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ড্রাইভার, এখানে 4 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস আপনি আবেদনটি করতে পারবেন। তো যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, তো প্রার্থীগণ গোপালগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে। তো এখানে আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন। তো আবেদনের শর্তাবলী ও নির্দেশনাবলী। তো প্রার্থীকে জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থী অবশ্যই 30/3/2025 18 থেকে 32 বছর হতে হবে। তো ভিউয়ার্স, এখন আলোচনা করব আপনি কিংবা যে কোনো কম্পিউটার গিয়ে কিভাবে আবেদনটি করবেন। তো অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। এখানে যে ওয়েবসাইটটি রয়েছে csgop.teitalk.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো আবেদনটি মূলত আজ থেকে শুরু হয়েছে 10/3/2025 সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং আবেদনটি শেষ হবে 30/3/2025 রাত 12টায়। তো ভিউয়ার্স, এখানে কিন্তু ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 300/300 পিক্সেল, এর এমবি অবশ্যই 100 KB হতে হবে। 300/80 এর এমবি অবশ্যই 60 KB হতে হবে। তো ভিউয়ার্স, কীভাবে SMS এর মাধ্যমে টাকা পেমেন্ট করবেন, যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 5 নং ক্রমিকের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, সহ মোট 112 টাকা কিন্তু আপনাকে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। তো কীভাবে পেমেন্ট করবেন, তো এখানে দেখেন প্রথম SMS রয়েছে, এরপর এখানে দ্বিতীয় SMS রয়েছে। SMS দেখে কিন্তু আপনি আপনার টাকা পেমেন্ট করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।